তো আজকে আমরা শিখবো ন্যারেশন। আমাদের যে ভোকেশনাল বই আছে, এসএসসি যে আপনাদের বইটি আছে অপটেটিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স, আপনাদের ন্যারেশন আছে। ন্যারেশন ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট, মোস্ট গুরুত্বপূর্ণ পার্ট খুবই কিন্তু অ্যাসার্টিভ। আপনাদের যে ন্যারেশন আছে, ন্যারেশনের যে একটা ন্যারেশন আছে, এটা কিন্তু বিগত বছরে অনেকবার আসে। এটা কিন্তু 4টা মার্ক, আপনাদের 4 মার্ক দেওয়া হয়। আপনাদের দশম শ্রেণীতে যারা আছেন এসএসসি পরীক্ষার্থী 2027 যারা আছেন তাদের জন্য কিন্তু এবার খুবই এটা গুরুত্বপূর্ণ এই পার্টটা। তো আজকে আমরা এই পার্টটা নিয়ে কিছু আলোচনা করবো, ন্যারেশন। আজকে আশা করবো, মানে চেষ্টা করবো এক ক্লাসে পুরো ন্যারেশনটা আমরা শেষ করে দিতে। তো জন্য আমাদের ন্যারেশনের কিছু রুলস আছে। আমাদের প্রথমে এই রুলসগুলো দেখতে হবে, যে প্রথমে কিছু ন্যারেশনের রুলস আছে, এই রুলসগুলো আমরা একটু দেখে নিই। আমাদের কিছু ন্যারেশনের রুলস আছে, এই রুলসগুলো আমরা একটু দেখে নিই। এই রুলসগুলো শিখবো আজকে আমরা এক ক্লাসে, ইনশাল্লাহ ন্যারেশনগুলো শেষ করবো। ন্যারেশন প্রথমে যে আমরা জানি কি, ন্যারেশন হয় 5 ধরনের সেন্টেন্স: অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ, অপটেটিভ সেন্টেন্স আর এক্সক্লামেটরি সেন্টেন্স। এই 5 ধরনের সেন্টেন্স কিন্তু ন্যারেশন হয়। তো ন্যারেশন শেখার জন্য আমাদের কিছু কয়েকটি পার্ট আছে, কয়েকটি আমাদের রুলস আছে, এগুলো আগে শিখতে হবে। যে ন্যারেশন শিখতে হলে আমাদের প্রথমে যে জিনিসটা শিখতে হবে, আমাদের যে এই যে পার্সনগুলো আগে চিনতে হবে। যে পার্সন অনেকে আপনারা চেনেন না, জানি টেন্সও চেনেন না, অনেকে আপনারা টেন্সও পারেন না, আমি জানি। এই জন্য আপনার দুর্বল দেখে আমি ক্লাসটা আনছি। আপনাদের টেন্স জানা লাগবে, আমি একটা নিয়ম শিখে দেবো, টেন্স আর আপনাদের লাগবে না, এমনিতে ন্যারেশনটা আপনারা পারবেন। তো প্রথমে পার্সনগুলো আপনাদের শেখা লাগে। আপনাদের যে পার্সনগুলো আছে, প্রথমে ফার্স্ট পার্সন যেগুলো আছে, ফার্স্ট পার্সন বলা হয়, সেকেন্ড পার্সন বলা হয়, থার্ড পার্সন বলা হয়। 3টা পার্সন আছে। তো প্রথমে ফার্স্ট পার্সন কোনগুলো, এগুলো আমরা দিই। এই যে ফার্স্ট পার্সন যেগুলো আছে, এই যে ফার্স্ট পার্সন যেগুলো আছে সেগুলোর মধ্যে প্রথমে আছে আই, আই আছে। তারপর যারা আমি মার্কার চেঞ্জ করি নি, আই আছে, তারপর মি আছে, এগুলো ফার্স্ট পার্সন। তারপর আছে সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন আছে কোনগুলো, সেকেন্ড পার্সন। এই যে সেকেন্ড পার্সন আছে কোনগুলো, সেকেন্ড পার্সন আছে ইউ, তারপর ইওর, এই যে এইটিসি, এগুলো সেকেন্ড পার্সন, ঠিক আছে। তারপর আছে এগুলো আপনি আপাতত এই দুইটাই শেখান, তাইলেই হবে। তারপর থার্ড পার্সন, এই যে থার্ড পার্সন, থার্ড পার্সন, সরি, থার্ড পার্সন, থার্ড পার্সন আছে যেগুলো আপনার, থার্ড পার্সনগুলো আছে কি কি, থার্ড পার্সনগুলো আছে হি, হিম, শি, তারপর আছে কি হার, এই যে এগুলো আছে থার্ড পার্সন, ঠিক আছে। এইগুলো আছে থার্ড পার্সন। তো আমাদের এইগুলো শিখতে হবে। এই পার্সনগুলো আপনার যে পার্সনটা মনে করে নেন, আর আপনারা অবশ্যই কিন্তু নোট করবেন। প্রত্যেকটা ক্লাসে কিন্তু নোট করতে হবে আপনাদের। নোট করলে কিন্তু সেগুলো আপনাদের বেশি মনে থাকবে। প্রত্যেকটা ক্লাসে আশা করি নোট করবেন আপনারা। যাই হোক, প্রত্যেকটা নোট। এবার আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের কিছু কথা বলবো। প্রথমে আমরা ন্যারেশন শিখবো যে অ্যাসার্টিভ সেন্টেন্সের। প্রথমে আমরা ন্যারেশন শিখবো অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের কিছু কয়টা নিয়ম শিখতে হবে, কয়টা নিয়ম শিখতে হবে, কয়টা নিয়ম শিখতে হবে। আমরা 5টা নিয়ম দিয়ে একটা পুরো ন্যারেশন কমপ্লিট করে ফেলাইতাম, 5টা নিয়ম দিয়েই। তো 5টা নিয়ম আছে, নিয়ম দিয়ে কীভাবে আমরা ন্যারেশনটা কমপ্লিট করতে পারবো। 5টা নিয়ম, নিয়ম 5টা এই যে লেখা রাখ। 1 নাম্বার নিয়ম, এই 1 নাম্বার নিয়মটা আমাদের যেটা হবে, 1 নাম্বার নিয়মটা, 1 নাম্বার নিয়মটা হচ্ছে যে রিপোর্টেড ভার্বের পরিবর্তন। আমাকে বলতে পারেন যে রিপোর্টেড ভার্ব কি, সেটা বুঝাইতেছি। রিপোর্টেড ভার্বের পরিবর্তন, রিপোর্টেড ভার্বের পরিবর্তন হবে। আমার মার্কার একটা প্রবলেম দিতেছে, যে সমস্যা একটু দেখা তো চাইতেছে, তাইলেই হবে। রিপোর্টেড ভার্বের পরিবর্তন 2 নম্বরে আছে। এই তো নেই মার্কারটি একদম। যাই হোক, 2 নম্বরে আছে, 2 নম্বর আছে রিপোর্ট, 2 নম্বর আছে যে রিপোর্টেড ভার্বের 2 নম্বরে আছে রিপোর্টেড, সরি, ইনভার্টেড কমার পরিবর্তন, ইনভার্টেড, ভার্টেড, এই যে কমা, এই যে কমাটা আমরা চিনি না, ইনভার্টেড কমার পরিবর্তন। 3 নম্বরে আছে পার্সনের পরিবর্তন। এই যে পার্সন কোনগুলো আমাদের এই মাত্র দেখছিলাম, এই পার্সনের পরিবর্তন হবে, সেটা বোঝাবো কীভাবে পার্সনের পরিবর্তন। 4 নম্বরে আছে টেন্সের পরিবর্তন বা রিপোর্টেড স্পিচের পরিবর্তন। টেন্সের পরিবর্তন, স্পিচের পরিবর্তন একই, টেন্সের পরিবর্তন, টেন্সের পরিবর্তন। তারপর 5 নম্বরে আছে টেন্সের পরিবর্তন। 5 নম্বরে আছে কি আমাদের, এই যে ওই আমাদের নৈকট্যবাচক শব্দ বা দূরত্ববাচক শব্দ, এগুলো আমি দেখাবো। আর আপনাদের নৈকট্যবাচক বা শব্দ, নৈকট্যবাচক বা শব্দ, নৈকট্য অথবা দূরত্ববাচক শব্দ, দূরত্ববাচক শব্দ, এগুলো দূরত্ববাচক শব্দগুলো কি, নৈকট্যবাচক শব্দ, দূরত্ববাচক শব্দ, শব্দ আমরা দেখে নিই। এই যে
মোটামুটি দেখতে পারেন যে এই যে এই শব্দগুলো আছে আপনাদের যে দেখতে পাচ্ছেন, এই যে শব্দগুলো আছে যে প্রথম যে নাও থাকলে হইবে কি দেন, নাও থাকলে হয়ে যাবে দেন, মানে বাকি নাও থাকে তাহলে দেন হয়ে যাবে, তারপর হেয়ার থাকলে দেয়ার হয়ে যাবে, দিস থাকলে দ্যাট হয়ে যাবে, দোষ থাকলে দোষ হয়ে যাবে, তারপর হচ্ছে টুমেরো থাকলে তার নেক্সট ডে, তার এগো থাকলে বেফোর হয়ে যাবে, এগুলো হয়ে যাবে, এইগুলো হয়ে যাবে, এগুলোর বলে দূরত্ববাচক শব্দ তো নৈকট্যবাচক শব্দ, এই শব্দের পরিবর্তন। তো প্রথমে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে এখন কথা বলবো, আমরা যেহেতু এই নিয়ম করে রাখছি, এই নিয়ম দিয়ে আমরা পুরো নেরেশনটা কমপ্লিট করবো। প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স আমি একটু দেখে নিই, দাঁড়ান। হ্যাঁ, অ্যাসার্টিভ সেন্টেন্স প্রথমে ধরেন একটা আমি বাক্য লিখতেছি, অ্যাসার্টিভ সেন্টেন্সের একটা বাক্য লিখতেছি আমি, যে বাক্যটা দেখে নিই একটু, এই যে একটা বাক্য লিখতেছি আমি, সুমি সেইট কমা আর ইনভার্টেড কমা, সুমি সেইট আই শ্যাল I shall do the work. I shall do the work, এই যে এইটা আছে, সুমি সেড I shall do the work। এইটা আমরা কীভাবে করবো এখন, এটা ধরেন একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা ন্যারেশন। এই অ্যাসার্টিভ সেন্টেন্স কোনগুলো, যে সেন্টেন্স দ্বারা কোনো বর্ণনা বা বিবৃতি প্রকাশ করা হয়, যেটা অ্যাসার্টিভ মানে সাধারণ কথা। যেমন আমি লিখতেছি, এটা একটা বর্ণনামূলক, এখন বলতে পারে বর্ণনামূলক। তারপর আছে আমি একটা টেন্স সম্পর্কে একটু সেন্টেন্স সম্পর্কে ধারণা, যেহেতু সেন্টেন্স দিয়ে 5 ধরনের সেন্টেন্স দিয়ে ন্যারেশন হয়, তো এটা হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ মানে যেটা সরল সোজা কথা বলা। যেমন আমি এখানে আপনাদের কি ক্লাসটা নিতেছি, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। ইন্টারগেটিভ সেন্টেন্স কি জানেন, ইন্টারগেটিভ সেন্টেন্স আছে কিন্তু। অ্যাসার্টিভ সেন্টেন্স 5 প্রকার, অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটিভ। তো ইন্টারগেটিভ সেন্টেন্স যদি আমি ইন্টারগেটিভ সেন্টেন্স যদি আমি কি ক্লাসটা করাইতেছি, মানে প্রশ্ন করা কোনো বাক্যে সে যদি এই চিহ্নটা দেখেন, এই যে বস্যের মতো বা প্রশ্নবোধক চিহ্ন বলে এটা, তাহলে বুঝবেন ইন্টারগেটিভ সেন্টেন্স। তারপর আছে ইম্পারেটিভ সেন্টেন্স, যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ ইত্যাদি বোঝায়, সেটা ইন্টারগেটিভ সেন্টেন্স। কেমন, তেমন তুমি কাজটা করো না, এই যে কি আদেশ দেওয়া হয়েছে বা নিষেধ দেওয়া হয়েছে, এই নিষেধ করা হয়েছে, তাহলে কি এটা ইম্পারেটিভ সেন্টেন্স। তুমি তুমি ওইটা নিয়ে এই কলমটা নিয়ে আসো, তাহলে কি এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এরকম ইম্পারেটিভ সেন্টেন্স। অপারেটিভ সেন্টেন্স যেটা দিয়া ইচ্ছা বা প্রার্থনা বোঝায়, ইচ্ছা বা প্রার্থনা বোঝায়। যেমন তোমার আল্লাহ যেন তোমার ভালো করে, মঙ্গল কামনা করি, এটা মঙ্গল কামনা করছে, এটা ইচ্ছা বা প্রার্থনা। আর যে আবার ইচ্ছা, যেমন আমি যদি একটি মার্কার ক্রয় করতে পারতাম, এই যে ইচ্ছা হয়েছে, মানে ইচ্ছা হয়েছে, এটাই হচ্ছে কি অপারেটিভ সেন্টেন্স। তার স্কালামেটিভ সেন্টেন্স হঠাৎ আনন্দ, হঠাৎ দুঃখ বোঝায়, বা আনন্দ দুঃখ বোঝায়। যেমন এরকম বোঝে যে ইস ম্যাচটা ঠিক গেলাম, ম্যাচটা হারিয়ে গেলাম, এটা কিন্তু একটা হচ্ছে কি মানে এই স্কালামেটিভ সেন্টেন্স। তারপর আছে যে হঠাৎ দুঃখ, যে লোকটা মারা গেল, এটা এক্সক্লামেটরি সেন্টেন্স। তো এগুলো সব এক্সক্লামেটরি সেন্টেন্স, তাই কারণ ওগুলো পরে দেখবো না আরও। অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স গেলে আমাদের ন্যারেশনের পরিবর্তন যেভাবে হবে, প্রথমত যে পরিবর্তনটা হবে, প্রথমে আমাদের দেখতে হবে এই যে রিপিটেড ভার্ব, এটার বলে রিপিটেড ভার্ব। এই পুরোটা অবশ্যই ইনভার্টেড কমা থাকে, ইনভার্টেড কমার ডান পাশে যেটা থাকে পুরোটা হচ্ছে রিপিটেড ভার্ব বলা হয়, এই যে রিপিটেড ভার্ব। আর এতটাকে পুরো বলা হয় রিপিটেড স্পিচ। এটা বলে রিপিটেড ভার্ব, এটা বলা কি রিপিটেড স্পিচ। ঠিক আছে, চিনলাম ভার্ব কোনটা চিনলাম। তারপর হচ্ছে এইটার বলতে ইনভার্টেড কমা। ঠিক আছে, আমি এক করি, এই যে সুমি আছে, আপনি সুমিটাই বসাই দেন। আমি এই যে ন্যারেশনটা এরকম আপনার প্রশ্ন দেওয়া থাকবে, এটা করতে হবে। তো সুমি আছে, আপনি সুমিটাই বসাই দেন। এই যে সুমি সাইডের পরে কিন্তু কোনো আর অংশ নাই। সাইডের পরে যদি এই যে সাইড লেখা আছে, সাইডের পরে যদি টু থাকতো বা মি থাকতো, সেই কালে সাইডের পরিবর্তন হইতো, সাইড পরিবর্তনে টোল্ড। সাইডের পরে যদি কোনো অংশ থাকে টোল্ড হয়, কিন্তু সাইডের পরিবর্তন অংশ নাই, শুধু ইনভার্টেড কমা আছে, তাহলে এটা কোনো পরিবর্তন নেবে না, তাহলে সাইডই থেকে দেবে। কতগুলো প্রত্যেকটা নোট করে নেন আপনারা। এই যে যাই হোক, আমি এটা চেঞ্জ করে নিই। আর একটা মার্কার আছে অনেক, এইগুলো কি দাগ পরে কিনা আপনাদের একটু দেখতে চাই, জিজ্ঞাসা করে পরামর্শ চাই। হ্যাঁ পরে, তো ঠিক আছে। তো তারপর সাইড, এখানে সাইডই বসে দেবে, সাইড বসাই দিলাম। ইনভার্টেড কমা উঠবে, অ্যাসার্টিভ সেন্টেন্স এখানে ইনভার্টেড, এই যে ইনভার্টেড কমা, আমাদের এই কমাটা উঠাইতে হইবে। এই কমাটা উঠবে দ্যাট দ্বারা, দ্যাট লিখে দেন, দ্যাট। তারপর আছে যে কি, তারপর আছে এই যে আমরা কি করলাম প্রথমে, এই যে রিপোর্টেড ভার্বের পরিবর্তন, এই যে সাইট এটার বলে ভার্ব, তাই রিপোর্টেড ভার্বের পরিবর্তন আমরা করে ফেলাইলাম। তারপর কি, এই যে ইনভার্টেড কমা, এই যে ইনভার্টেড কমার পরিবর্তন, এই যে ইনভার্টেড কমার পরিবর্তন আমরা করে এলাম, 2 কাজ শেষ। তারপর তৃতীয় নাম্বার পার্সনের পরিবর্তন। তাহলে পার্সন আছে কি, এই যে আই কিন্তু শিখছেন, আই থাকলে আমাদের কি হয়, আই থাকলে এটা পরিবর্তন হয়ে যাবে কি কাছে জানেন, আই থাকলে পরিবর্তন হয়ে যাবে এই যে সাবজেক্টের কাছে যাইবে।
আই থাকলে পরিবর্তনই সাবজেক্ট, আই থাকলে যদি সাবজেক্ট আছে, সাবজেক্টের সুমি, সুমি কি অবশ্যই মেয়ে, তাই মেয়ের ক্ষেত্রে অবশ্যই বসে হি, যেমন হি, সরি সি, মেয়ে বা পুরুষের ক্ষেত্রে বসে হি, আর মেয়ের মহিলার ক্ষেত্রে পুরুষবাচক শব্দের ক্ষেত্রে বসে হি, আর মেয়ে আর নারীবাচক শব্দের ক্ষেত্রে বসে সি। তার মধ্যে সুমি, এই যে সুমি ইজ এ স্টুডেন্ট, সুমি ইজ এ, সুমি একজন শিক্ষার্থী, তাহলে লিখতে পারি কি আমরা, সি ইজ এ স্টুডেন্ট, সি ইজ এ স্টুডেন্ট, এবার লিখতে পারি। যদি বলি রহিম একজন, তার সে একজন স্টুডেন্ট, এই মেয়েটা বলতে সুমি একজন, সুমির পরিবর্তে সি লিখতে পারি, সি লিখতে পারি মহিলাবাচক ক্ষেত্রে, ও আজকে বুঝতে দিতে পারছি। তাই তো সুমির, সুমি যেহেতু আছে, এই যে আই পরিবর্তন সুমির কাজ আছে, সুমি আছে ইমেয় বাচক, তাহলে আমাদের যে প্রোনাউন বসাইতে হবে, মানে প্রোনাউন কি, নামের পরিবর্তে যেটা বসানো হয়, তাহলে এটা কইছে কি নাম, তাই নামের পরিবর্তে একটা আমাদের প্রোনাউন বসাইতে হবে। প্রোনাউন কোনগুলো, হি, সি, হেম, এগুলো তো প্রোনাউন, তাই না? তো এই যে আই যাইবে সাবজেক্ট আছে সুমির কাছে, তাই সুমি আছে মেয়ে বাস, তাহলে সি হয়ে যাবে সি, এই যে সি, সি হয়ে যাবে, সি হয়ে যাবে। তার পাশে শ্যাল, এই শ্যাল থাকলে শুরু হয়ে যায়, শ্যাল, শ্যাল থাকলে শুরু হয়ে যাবে, কোনো একটা মাথায় রাখবেন, কোনো বাক্যে যেন শ্যাল থাকে সেই পরিবর্তন শুরু হয়ে যাবে, উঠ থাকলে পরিবর্তন উড় হয়ে যাবে, কুট থাকলে তারপর উইল থাকলে পরিবর্তে উঠ হয়ে যাবে, মাইট থাকলে পরিবর্তে ওই মেয়ে থাকলে পরিবর্তে মাইট হয়ে যাবে, এগুলো মনে রাখবেন। তো এটা হয়ে যাবে শুট, এটা হয়ে যাবে কি শুট হয়ে যাবে, শুট। তারপর বাকি যে আছে যে ডু দি, ডু দি, এই যে আমাদের ডু দি ওয়ার্ক, আমার হাতে আমি লিখে দিলাম ডু দি ওয়ার্ক, ঠিক আছে? আসলে এটা বুঝতে পারছেন। আমরা আরও কয়টা শিখবো, আমরা একটা দিয়ে সীমিত থাকবো না, আমরা আরও কয়টা নিয়ম শিখবো, আমরা আরও কয়টা নিয়ম শিখবো, আমরা আরও কয়টা নিয়ম শিখবো। এইবার আমরা একটা নিয়ম শিখবো যে রাজু said to me, রাজু said to me, রাজু said to me, তারপর কি আছে, রাজু said to me he will go to ঢাকা, রাজু said to me এই ইনভার্টেড কমা, তারপর আছে he will go to ঢাকা, রাজু said to me he will go to ঢাকা, রাজু said to me he will go to ঢাকা। এটা আমাদের দেওয়া আছে, আমাদের এটা এখন পরিবর্তন করতে হবে। লাগের মতো যে রাজু আছে, রাজু বসাই দিতে হবে আমাদের, এই যে রাজু বসাইলাম, তারপর এই সাইডের পরবর্তী আমরা করছি, সাইডের পরে যদি কোনো অংশ থাকে তাহলে সাইডের পরিবর্তন হইবে, আর যদি না থাকে হইবে না। তারপরে কিন্তু একটা অংশ আছে, ঠিক আছে? এটা ধরেন অবজেক্ট, তাহলে সাইড পরিবর্তনে কি হয়েছে আমরা বলছিলাম, টোল্ড হয়ে যাবে, তাহলে সাইড যে টোল্ড হয়ে যায়, টোল্ড, টোল। তারপরে এই যে টু মি আছে, এই সাইড টু, সাইড টু, তাহলে সাইড টুর পরিবর্তে আমরা টোল বসাইছি, তো সাইড টু আছে, তারপরে মি আছে, তারপরে টোল্ড, তারপরে মিটা আছে, মিটা বসাই দেন, মি আছে, মি বসাই দেন, এই যে মি বসাই দিলাম। তাহলে ইনভার্টেড কমা উঠবে কি দিয়ে, সার্টিফিকেটের সময় দ্যাট দ্বারা, এই দ্যাট দিয়ে দিলাম, দ্যাট। আমরা কয়টার কাজ করছি, বারবার পরিবর্তন কমা, রিপিটেড বারবার, ইনভার্টেড কমা, এই পরিবর্তন কমা, দুইটা শেষ। তার পার্সন, পার্সন আছে কি হি, তাহলে হি আছে কি থার্ড পার্সন, থার্ড পার্সন হইলে পরিবর্তন হয় না, থার্ড পার্সন হইলে পরিবর্তন হয়, তাহলে হি বৈশা যাইবে, হি, হি বৈশা যাইবে, এই যে হি, হি বৈশা যাইবে, হি বসার পর তারপর আছে কি, এই যে উইল, উইল থাকলে আমি কি বলছি উড়ে যাবে, উইল থাকলে, উইল থাকলে উড়ে যাবে, শ্যাল থাকলে সরে যাবে, বললাম না? উইল থাকলে উড়ে যাবে, এই যে, কারণ এই জায়গায় একটু সমস্যা আছে, উইল থাকলেই আমাদের উড়ে হয়ে যাবে, আমাদের উইল থাকলে উড়েই যাবে, হি উইল, সরি হি উড, উড বানানো সিও ডব্লিউ ও ইউএল ডি, উড গো দেয়ার, এই যে গো টু ঢাকা, গো টু ঢাকা এই বসে যাবে, বাকি যে ডু আছে বসে যাবে, গো, এই গো টু ঢাকা আমরা কি বল, গো টু ঢাকা, ঢাকায় দেখেন আমরা কি করলাম, এই যে পার্সনের পরিবর্তনই করলাম, তারপরে টেন্স, এই উড আছে না, উইল উড বানাইছে, এটি পরিবর্তন হয়ে গেছে টেন্সে, তাহলে উড করে নিলাম। তারপর এই যে দূরত্ব বা নৈকট্যবাচক শব্দ আমাদের যেগুলো আপনার দেখাইছি বই দিয়া, এই যে ক্যামেরার সামনে নেই, এইগুলো কিন্তু একটাও নাই, সুতরাং এখানে দূরত্ববাচক শব্দ পরিবর্তন হয়, যদি দূরত্ববাচক বা নৈকট্যবাচক শব্দ থাকে তাহলে পরিবর্তন হইবে, তাইলে পরিবর্তন হইবে। তো আমরা কিন্তু এটা নির্ণয় করে আমরা একটা দিকে, তারপর এটা শেষ করবো, একটা নিয়ম দেখবো আমরা, আমরা একটা নিয়ম দেখবো, যেমন আরেকটা নিয়ম আমরা দেখতেছি, আর দুইটা নিয়ম দেখবো, সমস্যা নাই। দে সেই টু মি, দে সেই টু মি, আরেকটা নিয়ম দেখবো কি, দে আছে, আরেকটা নিয়ম আছে, দে, দে, দে সেই টু মি,
they say to me কোথায় সেটা you can help your father, you can help your father, inverted comma, you can help your father, your father, father, you can help your father। তো এইটা কি পরিবর্তন, আগে যে দেই আছে বসাই দেন দেই, এই দেই সেই আছে সেই আছে সেই পরিবর্তন সেই আছে সেই পরে কিছু আছে সেই পরিবর্তন হইবে। সেই সেইড হচ্ছে মানে সে হইছে পাস্ট ফর্ম, সেইড হইছে ওই সরি সেই হচ্ছে প্রেজেন্ট ফর্ম আর সেইড হচ্ছে পাস্ট ফর্ম। আর সেই থাকলে যে টেল আর সেট থাকলে যে টোল, তো সেই আছে আর টেল হয়ে যাবে টেল। সেই যে টেল টেল টু এই টেল এই সেট টু পরিবর্তে টেল, তারপর আছে মি মি টেল মি। হ্যাঁ মার্কারে অনেক সমস্যা দিতে আছে সরি জন্য। তো সেই মি 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 আছে তার ইনভার্টেড কমা উঠবে কী দ্বারা জানো, দ্যাট দ্বারা, দ্যাট। তার ইউ আছে পার্সনের পরিবর্তে ইউ আছে, ইউ সেকেন্ড পার্সন, ইউ থাকলে যাবি কার কাছে, অবজেক্টের কাছে, ইউ থাকলে ইউ সেকেন্ড পার্সন, ইউ থাকলে অবজেক্ট আছে, অবজেক্ট আছে মি, মি থাকলে মি আছে সাবজেক্টিভ ফর্ম, মি আছে অবজেক্টিভ ফর্ম, সাবজেক্ট ফর্ম কি আই, মি থাকলে যে আই, এই যে আই যাইবে, ইউ আছে যাই আছে মির কাছে, ইউ গেছে মির কাছে, মি যাই আবার আই হয়ে গেছে, এটা মাথায় রাখবেন তাহলে ওই যে ভাই। তাহলে ক্যান আছে, ক্যান থাকলে কুটো দিতে পারবেন বা ক্যানই দিয়ে দিতে পারেন, ক্যানই দিতে পারেন কুটো দিতে পারেন, দেন ক্যানই দিয়ে দিয়ে আমরা সমস্যা নাই করি ক্যান। তারপর হেল্প হেল্প বসাই দেন হেল্প হেল্প। তার ইওর তাহলে এটা কিন্তু একটা পার্সন, আমরা সেগুলো আমরা প্রথম পার্সন, তাহলে ইওর থাকলে ইওর যাবে কি অবজেক্ট, ইওর সেকেন্ড পার্সন, তাহলে এটাও এই অবজেক্টের কাছে যাবে, এই অবজেক্ট ইওর এই যেটার কাছে যাবে। এখন যেহেতু ইওর অবজেক্টিভ রূপে বসে তাহলে এটাও এখানে অবজেক্টিভ বসাই দেবে। তাহলে ইউ যে মির কাছে, মির সাবজেক্টের উপরে সেই থাকলে যে হার হার সি, এই যে মি সি সরি ইওর যাবে এই যে মির কাছে দিতে মাই হয়ে যাবে, এটা মাই, এটা হয়ে যাবে কি মাই ফাদার, এই যে মাই ফাদার বাকিটা মাই ফাদার, ঠিক আছে মাই ফাদার, এটাও গেলে গিয়ে চললা মাই ফাদার, মাই ফাদার এটা আমাদের শেষ, মাই ফাদার এটা আমাদের কি শেষ, আমাদের শেষ করতে হবে সবগুলোই খুব তাড়াতাড়ি করে শেষ। তারপরে আছে আমাদের কি, তো তারপরে যে নিয়মটা আছে একটু ক্যামেরাটা ঠিক করে নেই দাঁড়ান, হ্যাঁ তারপরে যেটা আছে আমাদের আর একটা দেখবো আমরা, দি টিচার সেড টু আস, দি টিচার সেড টু আস, দি টিচার said to us, the teacher said to us, তারপর আছে the teacher said to us, the earth moves around the sun, the earth moves around the sun, the earth moves around the sun। আমাদের the teacher said to us, তারপর আছে ইনভার্টেড কমার পর আছে কি, হ্যাঁ the earth moves around the sun, the earth moves around the sun, ইনভার্টেড কমা, the earth, the earth moves, moves round the sun, round the sun, এস ইউ সান। এসব তো আমার নেই যেন নিজ দিয়ে আপনার সোজাই লিখে দেবেন, আমার নিজ দিয়ে লেখেন। তাহলে এই জায়গায় দেখেন, আপনি এই জায়গায় দেখেন আগে দি আসছে না, দি টিচার, এই পুরোটা কিন্তু সাবজেক্ট, এটা বসাই দেন দি টিচার বসাই দেন আপনি টিচার, দি টিচার সেট টুর পরিবর্তে অবজেক্ট আছে আস্তে আস্তে সেট টুর পরিবর্তন হইবে, সেট টুর পরিবর্তে কী হবে টোল্ড হইবে, কিন্তু আমরা শিখছি টোল্ড এ টোল্ড, এল বুঝছেন, এটা এল টোল্ড, টোল্ড টোল্ড আস, ইনভার্টেড কমা উঠবে কী জানো দ্বারা, দ্যাট। আর তারপর আছে কি, দি আর্থ মুভস অ্যারাউন্ড দি সান, পৃথিবী, দি আর্থ মুভস অ্যারাউন্ড দি সান, পৃথিবী সূর্যকে মানে পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘোরে, পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘোরে। কিন্তু এটা কিন্তু আপনার কিছু একটা আছে, একটা নিয়ম আছে যে এর ক্ষেত্রে মানে যেগুলো সে যেন বাক্যটাকে বলে, হ্যাঁ একটু আমি দেখে নিতে আসি এটা,
কোনো বাক্যের চিরন্তন সত্য হলে, কোনো বাক্য চিরন্তন সত্য, চিরন্তন সত্য মানে কি, যেটা কোনো পরিবর্তন নাই, যেটা পৃথিবীর শুরু হইতে শুরু হয়েছে এবং শেষ পর্যন্ত থাকবে। যেমন সূর্য প্রতিদিন পূর্ব দিক থেকে ওঠে, এটা কি কোনো পরিবর্তন হবে? হবে না। তো এটা যেমন পৃথিবী, আমরা কি জানি পৃথিবী কিন্তু সূর্যকে কেন্দ্র করে চারদিক ঘুরে, এটা তো কোনো দিন মিথ্যা হবে না, এটা তো একদম পৃথিবীর শেষ পর্যন্ত থাকবে, শুরু হইতে থেকে শুরু হয়েছে শেষ পর্যন্ত থাকবে। সুতরাং এইসব যদি চিরন্তন সত্য বাক্য থাকলে সেটা কোনো পরিবর্তন হয় না, সেটা যেইটা থাকে সেটাই বসাই দিতে হয়। এক্ষেত্রে আমাদের এখানে আছে কি যে দি আর্থ মুভস রাউন্ড দি সান, এইটাই বসে যায়, এর কোনো পরিবর্তন হবে না, যেহেতু চিরন্তন সত্য বাক্য, তাই এটাই বসে যাবে। দি আর্থ আর লেখা লাগবে, দি আর্থ, এইটাই পুরোটা বসে যাবে সামনে দিয়ে। আশা করি বুঝতে পারছেন। আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স গেল, অ্যাসার্টিভ আরও নিয়ম আছে আপনাদের সামনে, আপনার পিছনে প্র্যাকটিসও আছে, অনুশীলন আছে অনেকগুলো, এইগুলো করবেন, দেখবেন একটা ইনশাল্লাহ বাঁচবে না। তো আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স গেল। অ্যাসার্টিভ সেন্টেন্স পর আছে কি আমাদের ইন্টারগেটিভ সেন্টেন্স। ইন্টারগেটিভ সেন্টেন্সটা জানো কি, যেটাতে প্রশ্ন করা হয়, কিছু করা হয়, যেমন প্রশ্ন করা হয়, যেটাতে প্রশ্ন কি, যে কোনো প্রশ্নই হতে পারে। ধরুন এই কলমটার দাম কত, এটা একটা প্রশ্ন জিজ্ঞাসা হয়েছে, এরকম কিছু যে কোনো হতে পারে। তো প্রশ্নবোধক বাক্য চেনার একটা সহজ উপায় আছে, শেষে এই যে এই চিহ্নটা থাকবে, এই মানে বড়শির মতো এই চিহ্নটা থাকবে, উল্টো এই চিহ্নটা থাকবে। তো আমাদের কয়েকটা নিয়ম দেখে আগে আমরা একটা বাক্য উঠাই নেই। যেমন আই সেড টু দ্য বয় ডিড ইউ গো টু স্কুল, আই সেড টু দ্য বয় ডিড ইউ গো টু স্কুল। তারপর আছে আই সেড টু দি বয় ইনভার্টেড কমা ডিড ইউ গো টু স্কুল, ডিড ইউ গো টু স্কুল, প্রশ্নবোধক চিহ্ন। তাহলে কি এটা ইন্টারগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক চিহ্ন থাকলে ইন্টারগেটিভ সেন্টেন্স। তাহলে দেখেন এখানে আমার পরিবর্তন নিয়মটা কি, তাহলে আমাদের ইনভার্টেড কমা ভার্ব কতটুকু, এতটুকু, এই ইনভার্টেড ভার্ব এতটুকু, আর এটা সাবজেক্ট, এটা ইনভার্টেড ভার্ব, তারপর এটা হচ্ছে রিপিটেড স্পেস, ঠিক আছে। তাই আমাদের পরিবর্তন নিয়ম কি, যে সাবজেক্ট যেটা এটি বসাই দিতে। তারপরে সেট টু, আমরা এতক্ষণ শিখছি কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সে সেট টু পরিবর্তন হয় কি দ্বারা, টোল দ্বারা, আর সেই থাকলে টেল। এখানে এই যে সেট টু যত প্রশ্নবোধক ইন্টারগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেট টু পরিবর্তন হবে আক্সড দ্বারা, আক্সড। তাহলে আয়ের পর বসবে যে সেট টুর পরিবর্তন কী হবে, আক্সড বসবে। তাহলে লেখেন আক্সড, ASKED, আক্সড, আক্সড। তারপর আছে দি বয়, এই দি বয় আছে না অবজেক্ট, দি বয় বসাই দেন, দি বয়, আক্সড দি বয়। এটা কিন্তু একই নিয়ম, এই পাঁচটা নিয়মটা রেখে, এটা আমাদের অনেক সমস্যা দিতেছে, এটা আমরা মুছতে ফেলাই, এটা আমরা কী করতে পারি, মুছতে ফেলাইতে পারি, একটু মুছতে ফেলাই, আমরা মুছতে ফেলাইলাম। তাহলে আক্সড দি বয়, তাহলে ইনভার্টেড কমা, আর ইন্টারগেটিভ সেন্টেন্স ইনভার্টেড কমা উঠবে কী দ্বারা জানেন, ইফ দ্বারা, ইনভার্টেড কমা ইফ দ্বারা। যদি ডব্লিউএস কোশ্চেন, অর্থাৎ ডব্লিউএস কোশ্চেন কোনগুলো, হোয়াট, হাউ, এগুলা হোয়াট, হাউ, তারপর আছে কি ওয়েন, তারপর আছে হোয়ার, এইগুলো যদি থাকে তাহলে হেকালে বসবে ইনভার্টেড কমার জায়গায় এই যে ডব্লিউএস কোশ্চেনটা বসাই যেতে হবে, আর কোনো পরিবর্তন হবে। কিন্তু যদি এইটা না থাকে তাহলে কি বসাইতে, ইফ বসাইতে হবে, যেহেতু ডব্লিউএস কোশ্চেন নাই, আছে ডি, সেক্ষেত্রে আমরা বসাবো কি, ইফ বসাবো। তাহলে ইফ, ইফ। তারপর আছে পার্সন, আমাদের নিয়মটা হচ্ছে পার্সনের পরিবর্তন, পার্সন আছে কি ইউ কি সেকেন্ড পার্সন, যাবি কি অবজেক্ট আছে কি দি বয়, কি ছেলে না মহিলা, অবশ্যই কিন্তু ছেলে, ছেলে থাকলে কি বয়, হি বয়, আমরা বলছিলাম। তাহলে ইউর পরিবর্তন বসবে কি হি। তারপর এই যে ডিট, আমাদের যে ডিট আছে, এই যে ডিট আছে, এই ডিট আছে, এইটা কোন টেন্সে আছে জানেন, এই ডিট, আমি যদি এই ডিট এইভাবে লিখি, এই যে ইউ ডিড গো দেয়ার, এখানে ডিট থাকবে না, ইউ ডিড গো, যাই হোক, এটা যদি এই ডিট কোনো বাক্যে যদি ডিট থাকে, ডিট মানে কি, ডু ডিড ডাস, ডু হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ডিড হচ্ছে কি পাস্ট ফর্ম, আর ডাস হচ্ছে কি পাস্ট পার্টিসিপল ফর্ম। যেহেতু আমাদের ডিড আছে তাহলে কি পাস্ট ফর্ম, তাহলে টেন্সটা আমরা বলছি টেন্সের পরিবর্তন, এখন টেন্সের পরিবর্তন কাজে লাগবে, তাই পুরোটাই হচ্ছে কি একটা টেন্সে আছে, টেন্সের ডিড আছে, পাস্ট টেন্সে আছে, পাস্ট টেন্সে থাকলে এটা পরিবর্তন হয়। আমাদের আরও কিছু নিয়ম আছে, যদি কোনো সেন্টেন্স আমি একটু আমরা বলতে আছি যে কোনো টেন্স, এই যে দেখতে পারতেছেন, এই যে সামনে দেখছেন, এই যে টেন্সের পরিবর্তনগুলো আমি একটু দেখাইতেছি। এই যে টেন্সের পরিবর্তন দেখেন, চেঞ্জ অফ টেন্স, এই যে চেঞ্জ অফ টেন্স, যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকে ওই পাস্ট ইনডেফিনিট টেন্স, যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট ইনডেফিনিট থাকলে পাস্ট পারফেক্ট হইবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হইবে, পাস্ট কন্টিনিউয়াস হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। তাহলে যদি আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে পাস্ট ইনডেফিনিট, আর পাস্ট ইনডেফিনিট থাকলে হইবে কি, এটা আমাদের পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে, পাস্ট ইনডেফিনিট টেন্সে থাকলে হইবে কি, পাস্ট ইনডেফিনিট টেন্সে থাকলে হবে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের গঠনটা কি, এই যে সাবজেক্ট
প্লাস হ্যাভ অথবা সাবজেক্ট প্লাস হ্যাট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ভার্ব বিপি। এই যে এইটা কিন্তু আমাদের নিয়ম। তাহলে এখানে দেখেন, এখন এটা আছে কি, এটা আছে পাস্ট ফর্ম, তাহলে পাস্ট পার্টিসিপল পাস্ট পারফেক্ট ফর্ম হবে। তাহলে পাস্ট পারফেক্টের স্ট্রাকচার এই, তাহলে সাবজেক্ট হি বসাইলাম, তারপর আছে স্ট্রাকচার হ্যাড আছে, তো হ্যাডটা বসাই দিতে হইবে। হ্যাড ভার্বের পাস্ট পার্টিসিপল ভার্ব আছে কি জায়গায়, গো, এই যে গো আছে, একটু দেখে নিই আমরা, দাঁড়ান, সরি, হ্যাঁ এই তো গো আছে, তাহলে গোর পাস্ট পার্টিসিপল ফর্ম কি, গো ওয়েন্ট গান, গোর পাস্ট পার্টিসিপল ফর্ম কি গান, জিও এনি গান, তারপর টু স্কুল, এই যে টু স্কুল এটা বসাই দেবেন। এই যে এই শেষ। আমার আরও কয়েকটা করি, তাহলে আরও ইজি লাগবে, আরও কয়েকটা করলে আমার ওদের কাছে আরও ইজি লাগবে। আমরা আরও কয়েকটা করি, তারপর আমরা আরেকটা করি, হি সেড টু মি, ডু ইউ নো মি, হি সেড টু মি, ডু ইউ নো মি, তারপর আছে হি সেড টু মি, কমা, ডু ইউ নো মি, এই যে প্রশ্নবোধক চিহ্ন, ঠিক আছে। তারপর দেখেন হি আছে, হিটা বসাই দিতে হইবে। আর সেট টু আছে, অবজেক্ট আছে, সেট টু পরিবর্তন কী বসাবো আমরা, টোল্ড, তারপর আছে যে মি বসাই দেন, ইনভার্টেড কমা উঠবে কি দ্বারা, ডব্লিউএস নাই, তার কি দ্বারা উঠবে, ইফ দ্বারা, সরি ইজ টোল্ড হবে না, আক্সড, ইন্টারগেটিভ সেন্টেন্স না, অ্যাসার্টিভ না, ইন্টারগেটিভ সেন্টেন্স আক্সড হবে, হি আক্সড, সেট টুর পরিবর্তে আক্সড। তারপর হচ্ছে ডু আছে না, ডু তো পরের কথা, আর ডু তো উঠেই যেতে, ইউ আছে সেকেন্ড পার্সন অবজেক্ট মি, তাহলে আই যাবে, আই তারপর আছে কিরা, ডু আছে, ডু আছে, তার ডু আছে, এই যে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট থাকলে কি পাস্ট ইন্ডিপেন্ডেন্ট থাকলে পাস্ট ইন্ডিপেন্ডেন্ট হবে, তাহলে ভার্ব আছে কি নিউ, নিউন, তাহলে নিউ, কে এন ই ডব্লিউ, নিউ মি। এই যে আপনারা ওই যে কোন টেন্স থাকলে কোন টেন্সটা হয় আমি দেখাইছি, এটা আপনারা একবার দেখবেন, তাহলে আপনাদের কাছে ইজি লাগবে, তারপর ভিডিওটা দেখবেন, তাহলে ঠিকই যাবে। আমরা করলাম, এবার ডব্লিউ সেটটা করবো আমরা, কিসের তা, ডব্লিউ সেটটা আমরা আরেকটু নিয়ম আছে, আরেকটা করি আমরা নিয়ম, হ্যাভ ইউ ব্রট এ বুক ফর মি, হ্যাভ ইউ ব্রট এ বুক ফর মি, হ্যাভ ইউ ব্রট এ বুক ফর মি, হ্যাভ ইউ ব্রট এ বুক ফর মি। আমরা একটা নিয়ম করবো যে হ্যাভ ইউ ব্রট এ বুক ফর মি, তারপর আছে প্রশ্নবোধক চিহ্ন আছে, দ্য বয় সেড টু হিজ ব্রাদার, দ্য বয় সেড টু হিজ ব্রাদার, দ্য বয় সেড টু হিজ ব্রাদার, এটা ব্রাদার, দ্য বয় সেড টু হিজ ব্রাদার, দ্য বয় সেড টু হিজ ব্রাদার, এইটা আছে। এখন দেখেন প্রথমে আছে কি, হ্যাভ ইউ সেড টু হিজ ব্রাদার, এটা কেমন উত্তর লাগে না, এখন কেমন কঠিন লাগে, কিন্তু ইন্টারগেটিভ সেন্টেন্সেরই প্রশ্নবোধক সেন্টেন্স কিন্তু এই, তো আমাদের এইটা আমি কিসের জন্য করাই জানেন, এটা সাবজেক্ট আছে এই শেষে, এই যে শেষে আমাদের কোন বলছে সাবজেক্ট প্রথমে আসলে পরে শেষের অংশ, কিন্তু পরে শেষের অংশ করছে, কিন্তু শেষের অংশটা আগে দেওয়া আছে, এই যে আগে, আর এই আগের অংশটা শেষে দেওয়া আছে, তাহলে সমস্যা নেই, আগে আমরা শেষ দিয়ে করবো, তাহলে আগের মতোই, তাহলে এইটা দিয়ে করতে হবে, তাহলে দি বয় প্রথম আছে, দি বয়, এটা কিন্তু শেষের অংশ, এটা একটু ঘুরাই দিচ্ছে, বুঝছেন, একটু ঘুরাই দিচ্ছে, এটা আপনার অনেকে এটা পারে না, চিন্তায় পড়ে যায়, এর লাগে আপনি দি বয় আছে না আগের মতোই, তাহলে আপনার করতে হবে পিছনটা করতে হবে, প্রশ্নবোধক চিহ্ন থাকলেই মানে কি সেটা শেষের বাক্য, এইটা মনে মনে হয় শেষের বাক্য, এটাই প্রথম বাক্যতে আছে কি, তাহলে দি বয় লেখেন, দি বয়, দি বয়, তারপর আছে সেট টু পরিবার কি, আক্স দ্বারা আমরা জানি, কিন্তু আক্সড, তারপর আছে কি হিজ ব্রাদার, লেখেন হিজ ব্রাদার, ইনভার্টেড কমা উঠবে দ্যাট দ্বারা টিসি দ্যাট, তারপর এই যে হ্যাভ আছে না, এটা কোন টেন্স আছে আমরা একটু দেখে নিই,
ও সরি, তারপর আমাদের কি আছে, পার্সন, পার্সন আছে ইউ, ইউ যাবে কি কাছে, অবজেক্ট অনুযায়ী, অবজেক্ট আছে কি হিজ ব্রাদার, হিজ ব্রাদার, হিজ ব্রাদার, তাহলে এটা কি পুরুষ, পুরুষ থাকলে যে হিজ, পুরুষ থাকলে কি হইবে, হি হইবে, তাহলে দ্যাট, ও সরি দ্যাট তো না, ইনভার্টেড কমা আসবে ইন্টিগ্রেটের সময় ইফ দ্বারা, আহা ইফ দ্বারা, তারপর আছে কি হি হয়ে যাবে, যে হিজ ব্রাদারের কাছে যাই হি হয়ে যাবে, ইউ আছে ওইটার কাছে গেছে হি হয়ে গেছে। তারপর আছে কি ইউ হ্যাভ, এটা আছে কি জানেন, প্রেজেন্ট পারফেক্ট, পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট হবে, পাস্ট পারফেক্ট হইবে, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট গঠনটা কি জানো আমরা বললাম, সাবজেক্ট হ্যাড বারের ভিতরে হ্যাড বসবে, হ্যাডের পরিবর্তে বসবে হ্যাট, হ্যাট বারের পাস্ট পার্টিসিপল, বারোটাতে বড়টি বসে যাইবে, BRO UGST বড়, তারপর আছে কি এ বুক, এই যে এ বুক, এই তো আমাদের শেষ, এটাও শেষ, ডান, বড় এ বুক, ঠিক আছে। ও বড়টে বুক, বুকের পর তারপরে ই বুক, বড়টে বুক ফর মি, এই যে ফর মি আছে, তো মি আছে যেহেতু, ফর, ফর আছে না, ফর বসাই দেন, ফর, তাহলে মি আছে, আমি দেখিনি এটা, মি আছে, মি থাকলে যাই কি সাবজেক্টের কাছে, এটা কিন্তু পার্সন, তো সাবজেক্টের কাছে যাবে, মি যে সাবজেক্ট, সাবজেক্ট আছে কি দি বয়, দি বয়, দি বয় আছে কি পুরুষ, পুরুষ থাকলে কি হি, আর যাদের অবজেক্টে বইছে এখন শেষে যাই বইবে, তাহলে অবজেক্ট হি দেবে হিম হইয়া, এই যে হিম, 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 ঠিক আছে, ঠিক আছে, আশা করি সম্পূর্ণটা বুঝতে পারছেন। এবার আমরা ডব্লিউ সেটটা করবো, তো আমরা করবো কি সেটটা, ডব্লিউ সেটটা, এবার আমরা করবো ডব্লিউ সেটটা। এবার করবো আমরা ডব্লিউ সেটটা, ডব্লিউ ডব্লিউ সেট প্রশ্ন দেখে লই, আই সেড টু মি হোয়াট আর ইউ ডুইং, আই সেড টু মি, শি সেড টু মি হোয়াট আর ইউ ডুইং, একটা বাক্য আছে, শি সেড টু মি, শি সেড টু মি ইনভার্টেড কমা হোয়াট আর ইউ ডুইং, ডুইং প্রশ্নবোধক চিহ্ন, ঠিক আছে। তাহলে পরিবর্তন কি, শি আছে শি বসে যাইবে, সে যাই বড় তেরেশ, এই যে শি আছে শি বসে যাইবে, সেট টু, সেট টু পরিবর্তন কি ইন্টাগ্রেশন আক্সড, আক্সড দ্বারা, আক্স, তাই তুমি আছে আক্সড মি, ইনভার্টেড কমা উঠবে কি দ্বারা, ইফ উঠবে না, যেহেতু ডব্লিউ এইচ আছে, এই ডব্লিউ এইচ দেখছেন, এই ডব্লিউ শর্টটাই বসাই দেবে, ডব্লিউ এইচ মি অট, তারপর আছে এই যে ইউ, ইউ যাইবে কি আছে অবজেক্ট মি, ইউ যাইবে আই হইয়া, ঠিক আছে, আই হয়ে যাবে, আই, তারপর আছে আই, প্রেজেন্ট ডিফিনিটেন্স আছে, প্রেজেন্ট, হ্যাঁ এর আই হয়ে যাবে, তাহলে আই হয়ে যাবে, আই, তারপরে এই যে আর আছে, আর আছে না, টেন্সের পরে আর আছে, ওয়াজ হয়ে যাবে, আই ওয়াজ ডুইং, আই ওয়াজ বিবার, বিবার কি আমি যার ওয়াজ হয়ে, ওয়াজ হয়েছে পাঁচটাই, আর হয়েছে বর্তমানে, তাহলে ওয়াজ পাঁচটা হয়ে যাবে, ইউ, ই হয়ে যায় আই ওয়াজ হয়ে যাবে, আইর পর ওয়াজ বসে, তাই শেষ, শেষ। তারপর আমরা যাবো নেক্সটে, আমরা এখন আমাদের ইন্টারগেটিভ গেল, অ্যাসার্টিভ গেল, এবার যাবে আমাদের কি ইম্পারেটিভে, ইম্পারেটিভ যেটা দিয়ে আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ ইত্যাদি বোঝায়, ইম্পারেটিভ সেন্টেন্স বলে। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমি একটা বাক্য লিখি, ফাদার সেড টু মি গো টু অ্যাটন্স, ফাদার সেড টু মি গো টু অ্যাটন্স, ফাদার সেড টু মি গো টু অ্যাটন্স, ফাদার সেড টু মি গো টু, ফাদার সেড গো হোম অ্যাটন্স, ফাদার সেড টু মি গো হোম অ্যাটন্স, ফাদার, যাই হোক, ফাদার said to me go home inverted comma তার go home at once, at once, এটা দেখেন ফাদার আছে, ফাদার আছে, ফাদারই বসাই দেন, ফাদার বসাই দিলাম। এখানে এই যে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইনভার্টেড কমা পরিবর্তন নেবে কি দ্বারা জানেন, যে বাক্যটা দিয়ে আদেশ বোঝায়, অর্ডার, উপদেশ বোঝাইলে আদেশ, অর্ডার, উপদেশ বোঝাইলে হবে, আর হ্যাঁ আদা, উপদেশ বোঝাইলে ফরবেট, না সরি নিষেধ বোঝাইলে ফরবেট, আর যদি আপনার উপদেশ, আদেশ, উপদেশ, আদেশ উপদেশ একই কাজ, আদেশ উপদেশ অর্ডার, তারপর আছে নিষেধ বোঝাইলে ফরবেট, তার একটা আছে অনুরোধ বোঝাইলে রিকোয়েস্ট, যেহেতু বলছে কি ফাদার সেড টু মি, বাবা মাকে বললো গো হোম অ্যাটাচ, এক মুহূর্তে বাড়ি যাও, এই মুহূর্তে বাড়ি, আমাদের কি বলছে আদেশ দিয়েছে,
আদেশ দিতে উপদেশ দিচ্ছে, তাহলে শিক্ষিত অর্ডার দিচ্ছে, তাহলে অর্ডার, তাহলে অর্ডার এই সাইটটির পরিবর্তে অর্ডার, 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 তারপর মি, অর্ডার মি, ইনভার্টেড কমা উঠবে, ইম্পারেটিভ সেন্টেন্স ইনভার্টেড কমা টু দ্বারা, সব ক্ষেত্রেই টু, টু, এই যে টু গো হোম অ্যাটন্স, এই যে গো হোম অ্যাটন্স, এই যে আর পরিবর্তন মনে হবে না এই জায়গায়, দেখি করতেও পারে তারা একটা নিয়ম অনুযায়ী, না আর কোনো পরিবর্তন নেই, তাহলে গো হোম অ্যাটন্স, গো হোম অ্যাট অনস, শেষ, এটা শেষ। আর একটা নিয়ম করি আমরা, এগুলো এখন সহজ হয়, সামনে যেগুলো আসবে এগুলো এখন অনেকটাই সহজ হয়ে যাবে ওনাদের কাছে, দেখবে না অনেকটাই কী হয়ে যাবে, সহজ হয়ে যাবে। তারপরে একটা দেখি আমরা, যে এটি একটু ডিফিকাল্ট লাগে, কষ্ট করা লাগবে, সেটা আপনার করা লাগবে না, এর মধ্যে অনেক ডিফিকাল্ট নিয়মে দেওয়া আছে আবার। মাদার সেড টু মি ডু নট টেল এ লাই, মাদার সেড টু মি ডু নট টেল এ লাই, মাদার সেড টু মি ডু নট টেল, টেল এ লাই, লাই, আদার সেড টু মি ডু নট টেল লাই। আপনি এখন বলতে পারেন যে ভাই বাক্যে যেখানে পরীক্ষায় আসবে, পরীক্ষায় কিন্তু বলা থাকবে না কোনটা কোন সেন্টেন্সে আছে, কোনটা ইম্পারেটিভ সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্স, কোনটা এক্সক্লামেটরি, কোনটা অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ বলা থাকবে না, বুঝবেন কি আর বুঝতে হইবে। তো দেখছেন ইম্পারেটিভ সেন্টেন্স কোনো সবসময় যে ভার্ব দিয়ে শুরু হবে, ইম্পারেটিভ সেন্টেন্স অবজেক্ট রিপিটেড স্পিডে ভার্ব দিয়ে শুরু হবে, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। আর অ্যাসার্টিভ সেন্টেন্সের কাছে সেটা বর্ণনা, আলাদা বুঝে যাবেন। আর ইন্টারগেটিভ সেন্টেন্সের পিছনে কি থাকবে, এই যে পড়শির মতো চিহ্ন থাকবে, এক্সক্লামেটরি চিহ্ন কিছু থাকবে কি, এই চিহ্নটা থাকবে, এই একটা দাগ, তারপর নিচে একটা চিহ্ন থাকবে, এটা তো চিনেন এক্সক্লামেটরি সেন্টেন্স। তারপর অপারেটরি সেন্টেন্সে কি, এটা দ্বারা ইচ্ছা বা প্রার্থনা বোঝায়, দোয়া করা বোঝায়, মঙ্গল কামনা করা বোঝায়, আল্লাহ, প্লিজ, কাইন্ড, এগুলো থাকে। তো যাই হোক, তো এই আছে বাক্যটা। তো প্রথমে আছে কি, মাদার আছে, মাদারই থাকবে সাবজেক্ট, মাদার। তারপরে বলছে কি, মাদার সেড টু মি, মা আমাকে বলো, ডু নট টেল এ লাই, মিথ্যা বলবা না, কি বলছে, নিষেধ করছে। তাহলে নিষেধ করলে বলে কি, ফরবেটের ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমাদের আছে কি, মাদার আছে, মাদার বসাই দিলাম, তাহলে সেড টু পরিবর্তন হবে কি দেন আমরা, যেহেতু ওইটা উপদেশ বুঝে বা নিষেধ করছে, তাহলে ফরবেট, ফরবেট বসবে, ফরবেট ইনভার্টেড কমা উঠবে কি দ্বারা, টু দ্বারা, আমরা জানি কি টু দ্বারা। ডু নট টেল এ লাই, এই যে ডু নট উঠছে, ডু নট টেল এ লাই, এর লেগে আপনার কাটতে নট, ডু নট, তাহলে এই যে টুটা পরে আগে, যেহেতু কোনো বাক্যে নট থাকলে নটটা আগে বসাইতে হয়, তাহলে নট, এই যে নট টু, এই ডু উঠতে যায় টেল এ লাই, ঠিক আছে, এটা বসে যাবে, ডু নট টেল এ লাই। আমরা দেখি আমাদের একটু ঠিক আছে কিনা, আমাদের কিন্তু চলে গেল, এটাও চলে গেল। এখন আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স সবসময় কিন্তু এই ভার্ব দ্বারা বাক্যটা শুরু, আরও অনেকগুলো আছে, নিয়মগুলো করেন, এইটা আর টাইম দিয়ে করাই দিতেছি, তো আছে যেহেতু আমি আরেকটা করাই দিতেছি, আরেকটা করাইলে আপনার সবগুলোই পারবেন। আরেকটা করাই দিতেছি, আরেকটা আছে কি, একটা যে কোনো একটা করাইতে পারি আমি, দি টিচার সেড টু মি ডোন্ট কাম হেয়ার, হি সেড টু মি প্লিজ ওপেন দ্য ডোর। আরেকটা আছে হি সেড টু মি, হি সেড টু মি, হি সেড টু মি, হি সেড টু মি, হি সেড টু মি প্লিজ ওপেন দি ডোর, হি সেড টু মি প্লিজ, ইনভার্টেড কমা, প্লিজ ওপেন দি ডোর, তারপর প্রথম আছে হি বসে যাইবে, বসাই দেন হি, তারপর আছে সেড টু, পরিবর্তন হবে কি দ্বারা, ইনভার্টেড কমা, এটা কি করতে হবে, আগে বাক্যর অর্থটা বুঝতে হবে। তারপর আছে হি সেড টু মি, সে আমাকে বলো, প্লিজ ওপেন দি ডোর, দয়া করে দরজাটা খোলো, প্লিজ, কাইন্ড, এগুলো থাকলেই বুঝবেন কি দয়া করছে, অর্থাৎ অনুরোধ করছে। তো অনুরোধ থাকলে কি হবে, রিকোয়েস্ট, তাহলে হি রিকোয়েস্টেড, যেহেতু এটা সাইড আছে, তা রিকোয়েস্টেড হইবে, রিকোয়েস্টেড উঠে ক্যামেরায়, হ্যাঁ উঠে, রিকোয়েস্টেড, এটা কিউ, এই যে কিউ, রিকোয়েস্টেড মি, ইনভার্টেড কমা দেবে টু দ্বারা, তারপর প্লিজ ওপেন দি ডোর, প্লিজ ওপেন দি ডোর থাকবে না, এটা সম্ভবত দাঁড়ান আমি একটু দেখে নিই, এই প্লিজ উঠে যাবে, হ্যাঁ, তারপর হচ্ছে কি ওপেন দি ডোর, এই যে ওপেন, প্লিজ কাইন্ড, তাহলে উঠে যাবে ওপেন দি ডোর, ওপেন
দি ডোর। শেষ শেষ, এই নিয়ম একটা যে কটা নিয়ম ছিল শেষ, নিয়মগুলো আমাদের শেষ। কি আমাদের এরপরে আছে আমাদের অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ যে সেন্টেন্স দ্বারা কি হঠাৎ ইচ্ছা বা প্রার্থনা বোঝায়। যেমন আমার একটা বাক্য লোক, হি সেড টু মি মে ইউ হ্যাভ ওয়েলথ, হি সেড টু মি মে ইউ হ্যাভ ওয়েলথ, হি সেড টু মি, হি সেড টু মি ইনভার্টেড কমা, তারপর আছে মে, মেয়ের পর আছে কি, মেয়ের পর আছে ইউ হ্যাভ ওয়েলথ, ইউ হ্যাভ ওয়েলথ, ইউ হ্যাভ ওয়েলথ। দেখেন এই যে হি, এখন এই যে বাক্যটা কি অর্থ প্রকাশ করে, কি হি সেড টু মি, সে আমাকে বলল, মে ইউ হ্যাভ ওয়েলথ, তোমার তো অনেক সম্পদ হয়, তাহলে এটা সম্পদ হয়, সে আমাকে বল মে ইউ হ্যাভ ওয়েলথ, যে তোমার সম্পদ, তোমার জন্য সম্পদ, একটু দোয়া করছে, আমার মঙ্গল কামনা করছে, এইরকম যদি বোঝায় অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, এক্ষেত্রে আমাদের এই যে ইনভার্টেড ভার্ব আছে, ভার্বটা পরিবর্তন হবে বেড দ্বারা অথবা প্রেড দ্বারা, যে তোমাদের দোয়া করছে, প্রার্থনা করছে, মে মানে প্রার্থনা করা, তাহলে প্রেড বসবে, তাহলে হি সেটুর পরিবর্তে বসবে কি প্রেড, এই যে প্রেড, হি প্রেড মি আছে মি, ইনভার্টেড কমা উঠবে কী দ্বারা জানেন, এটা কিন্তু অনেক সময় দ্যাট দ্বারা, দেখেন একটু দেখে নিই আমি একটু, হ্যাঁ হ্যাঁ দ্যাট দ্বারা উঠবে, এটার সাথে ইনভার্টেড কমা উঠবে দ্যাট দ্বারা, যে অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো, দ্যাট দ্বারা, দ্যাট। তাহলে মেয়ে আছে, মেয়ে যাবে কি জানেন, মাইট হয়ে, আগে পরে, আগে পরে মেয়ে, আগে যে ইউ আছে, ইউ আসবে কী কাজ, অবজেক্ট অনুসারে, তো অবজেক্ট আছে মি, ইউ আই হ্যাভ, দাঁড়ান, আই, এই যে আই, তারপরে যে মেয়ে আছে, মেয়ে যায় মাইট হইয়া, MIGHT, মাইট হ্যাভ ওয়েলথ, হ্যাভ ওয়েলথ আছে, হ্যাভ ওয়েলথি পয়সা যাইবে, হ্যাভ ওয়েলথ, শেষ, হ্যাভ ওয়েলথ, এটাও আমাদের শেষ, হ্যাভ ওয়েলথ শেষ। তো তারপর আছে কি আমাদের, তারপর একটা বাক্য দেখি আমরা, ফাদার সেড টু মি মে আল্লাহ বিলিসু, এটা আপনারা পারেন, ফাদার সেড টু মি মে আল্লাহ বিলিসু, এটা এটা এটার মতোই নিয়ম। তারপর আছে সেড টু মি, আর একটা নিয়ম, আমরা নতুন একটা নিয়ম দেখবো, আমরা একটা নিয়ম দেখতে পারি, আই উইশ, দি বয় সেড ও আই হ্যাড, দি বয় সেড ও হ্যাড আই দ্য থিংস, আই সেড টু হার মে ইউ বি হ্যাপি ইন লাইফ, আই সেড টু হার, আর একটা দেখি, আই সেড টু, আই সেড টু হার মে ইউ বি হ্যাপি ইন লাইফ, মে ইউ হ্যাপি ইন লাইফ, এই যে আই সেড টু মি হার, আমি তাকে বললাম, মে ইউ হ্যাপি ইন লাইফ, তুমি জীবনে সুখী হও, তো এই জন্য কি এটা আমি ইচ্ছা বোঝাই, ইচ্ছা বা প্রার্থনা, এক্ষেত্রে উইশটো বসাইতে পারি, আমরা প্রেডও বসাইতে পারি, উইশটো বসাইতে পারি, প্রেডও বসাইতে পারি। তাহলে আমার প্রথম আছে কি আই বসাই দেবো, তারপর উইশ, WISHED, উইশড, এই যে উইশড বানানটা আমার হয় নাই যদিও, এই WISHED, উইশ হার, ইনভার্টেড কমা উঠবে দ্যাট দ্বারা, দ্যাট, তারপর এই মে পরে আগে ও আছে কি হারের কাছে আইবে, হার আছে কি অবজেক্ট, সাবজেক্টিভ ফর্ম বসবে, হার সাবজেক্টিভ ফর্ম বসবে, হারের সাবজেক্ট ফর্ম হচ্ছে শি, মে আছে মাইট হয়ে যাবে, শি মাইট মাইট হ্যাপি ইন লাইফ, মাই হ্যাপি ইন লাইফ, এইটাই বসে যাবে, বাকি যে আছে ওই বসে যাবে, হ্যাপি ইন লাইফ, আর কোনো পরিবর্তন নেই। তো আমাদের এই কিন্তু গেল আমাদের অপটেটিভ সেন্টেন্স হলে, আর মাত্র একটা সেন্টেন্স আছে, সেটা কি আমাদের এক্সক্লামেটরি সেন্টেন্স। কি সেন্টেন্স? এক্সক্লামেটরি সেন্টেন্স। তো এক্সক্লামেটরি সেন্টেন্স নিয়ে করতে আমাদের একটা বাক্য আমরা প্রথমে লিখতে হইবে, আই সেড টু মি, হি সেড টু মি, অ্যালাস আই কুড নট সেভ ইউ,
হি সেড টু মি, হি সেড টু মি ইনভার্টেড কমা এলাস, এলাস এই যে ইনভার্টেড দেখছেন এই যে কালামিটির চিহ্ন, এলাস আই কুড নট সেভ ইউ, আই কুড নট সেভ ইউ, ঠিক আছে শেষ, আই কুড নট সেভ ইউ। তো এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, হি আছে এই আগে বসাই যেতে হবে। আর স্কলামিটির ক্ষেত্রে আমাদের চিহ্ন এখানে যে স্বরও থাকে, এখানে এলাস আছে, মানে দুঃখ, এলাস মানে এলাস বা স্বর থাকলে দুঃখ, এলাস থাকলে দুঃখ বোঝায়, আর হুররে থাকলে আনন্দ বোঝায়। এক্ষেত্রে যদি দুঃখ থাকে, এখানে দুঃখ থাকলে দুঃখ বুঝাইলে বাক্যটা যদি দুঃখ বোঝায়, হি সেড টু মি, সে আমাকে বললো, এলাস আই কুড নট সেভ ইউ, আমি তোমাকে নিরাপত্তা বা বাঁচাতে পারলাম না। কিন্তু এই জায়গায় সেই ক্ষেত্রে এই সেট টু পরিবর্তন হবে স্কালাইম টু উইথ স্বর দিয়া, আনন্দ বুঝলে স্কালাইম টু উইথ জয়, হুররে বুঝলে এই জায়গায় হুররে থাকলে স্কালাইম উইথ জয়, আর দুঃখ মানে এলাস থাকলে স্কালাইম উইথ স্বর। তাহলে এই জায়গায় বসাই দিই, দাঁড়ান দেখে আমি একটু 1 মিনিট। এই যে হি স্কালাইম টু উইথ এক্স ক্লাইম উইথ স্ক্লাইম্ড উইথ মি, এই যে মি আছে, মি তারপর ইনভার্ট কমা দ্যাট, এই জায়গায় ইনভার্ট কমা দ্যাট দ্বারা, তাই না, যাবে দ্যাট, আই থিঙ্ক, হ্যাঁ দ্যাট দ্বারা, এটাও কিন্তু দ্যাট দ্বারা আগের মতোই, দ্যাট দ্যাট এই এলাস আছে, এলাস উঠতে যাবে, আই কুড নট সেভ ইউ, তারপর পরিবর্তন আছে, আই কুড নট সেভ ইউ, আই কুড নট সেভ ইউ, তাহলে এটা এলাস উঠতে যাবে, তাহলে আই আছে কি, আই ফার্স্ট পার্সন, আই কি সাবজেক্ট আছে হি, হি তাহলে হি বসে দেবে হি, তারপর হচ্ছে কুট বসাই দেন, এই যে কুট, নট বসাই দেন নট, সেভ বসাই দেন সেভ, তারপর ইউ আছে কি পার্সন, কি পার্সন, সেকেন্ড পার্সন যাবে কি অবজেক্ট অনুসারে, এই যে অবজেক্ট যাবে মি থাকলে হয়ে যাবে এই যে মি যেহেতু আছে সেভ মি, মি হয়ে যাবে, তাহলে অবজেক্টিভ ফর্ম মি এর অবজেক্টিভ ফর্ম মি, তাহলে মি বসে যাবে সেভ মি। তারপর আমরা একটা দেখতে পারি, এটা একটু মুছে নিই আমরা, তো মার্কারি কালি কম, এই জন্য একটু কম চিহ্নিতের জন্য আমি খুবই দুঃখিত। তো এরপরে আছে কি আমাদের, এরপরে আছে আমাদের একটা বাক্য আমরা দেখবো, একটা বাক্য দেখি আমরা, কঠিন একটা বাক্য দেখবো যেটা আপনারা পারবেন যদি পারেন, আর দুইটা বাক্য দেখবো, সমস্যা নেই আপনারা। যেমন দি বয় সেইড, হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, দি বয় সেইড দি বয় সেইড হুররে, দি বয় সেইড ইনভার্টেড কমা, এই যে হুররে উই হ্যাভ ওন দি ম্যাচ, অন দি ম্যাচ, ঠিক আছে, উই হ্যাভ ওর রিমাস, কি আনন্দ আসে, দি বয়স ছেলেটি সেইড বললো, হুররে ম্যাচ, আমরা ম্যাচটি জিতে গেলাম, কি আনন্দ, ম্যাচটি জিতে গেলাম, বাক্যটা এই বলছে, তাই না। তো এক্ষেত্রে এখন দেখেন, এক্ষেত্রে আমাদের সেট থাকলে, আমাদের একটা কথা আমি বলে গেছি, সেট থাকলে সেটের পর অবজেক্ট না থাকলে কী বলছে পরিবর্তন হবে না, যদি সেইট আছে তাহলে এটা কি পরিবর্তন হবে না, কিন্তু এটা যদি স্ক্লাইন উইথ জয় সেটা না বসালে ভালো নেই, সেইটের পরতে পরিবর্তন করলেও হয় আবার না করলে হয়, আমরা যদি বিগত করছি, এই কথাটা বলতে মনে নেই, করলেও হয় বা না করলে হয়, ঠিক আছে। তো আমরা কী লিখতে পারি, যে দি বয় লিখে দেন, আছে যে দি বয়, তারপর সেইটের পরিবর্তে কি যেত হুররি আনন্দ, স্ক্লাইন উইথ জয় ব্যাকার, এখানে লিখছিলাম স্ক্লাইন সরো লিখছিলাম, সেখানে তো সরো হইবে আগেটাই, সরনাল লিখে তো ভুল হয়েছে আমার, স্কলাইম জয়, তাহলে স্কলাইম জয় স্কলাইমড, আমরা সরল লেখি নেই, সেখানে সরল লেখা উচিত ছিল, হ্যাঁ সরল লেখি নেই, সরল লিখে দিয়ে আপনার স্কলাইম সরো লিখে দিয়ে, স্কলাইমড স্কলাইমড স্কলাইমড
উইথ জয়, জয়, জয়। তারপরে যে হুররে, হুররে উঠে যাবে, উই বসবে, উই, উই। হ্যাভ আছে না, হ্যাভটা কি, হ্যাভের সময় হ্যাড হয়ে যাবে, একটু আমি দেখে নিই, এবার ভুল হইলে তো সমস্যা। জয়, জয়। তারপরে এই যে ইনভার্টেড কমা, ইনভার্টেড কমা, ইনভার্টেড কমা উঠবে কি দ্যাট দ্বারা, দ্যাট। তাহলে উই, উই আছে কি থার্ড পার্সন, থার্ড পার্সন থাকলে যাইবে পরিবর্তন হয় না, থার্ড পার্সন পরিবর্তন না, উই বা উই পরিবর্তন না, উই পরিবর্তন হবে। উই থাকলে এটা ওই, ওই থার্ড পার্সন একটু ফার্স্ট পার্সনের মধ্যে পড়ে, ওই চলে যে দি বয়, দেই। একটু আমি দেখে নিই, দাঁড়ান। এটা যেহেতু আমাদের যে উই ফার্স্ট পার্সন, যেহেতু আমাদের যে উই, উই ফার্স্ট পার্সন যাবে কি সাবজেক্ট, সাবজেক্ট দি বয়, দি বয় থাকলে দে হয়ে যাবে, দেই, দেই, দেই। আর এটা আছে কি উই হ্যাভ অন দি ম্যাচ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, প্রেজেন্ট পারফেক্ট, পারফেক্ট টেন্স আছে, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট হইতে হ্যাভ যাবে হ্যাড হইয়া, হ্যাড, হ্যাড অন দি ম্যাচ, অন দি ম্যাচ, অন দি ম্যাচ। ঠিক আছে, এই করলাম। আর একটা নির্ণয় করবো আমরা, আরেকটা নির্ণয় করবো, তারপর আমরা এই পর্যন্ত থাকবো আজকে। আরেকটা নির্ণয় করবো, আরও একটা নির্ণয় করবো আমরা। এই সবগুলো কিন্তু একই নিয়ম, এই নিয়ম করলে আপনার সবগুলোই পারবেন, আপনার সবগুলোই পারবেন। শেষে যেগুলো প্র্যাকটিস করবেন দেখুন হয়ে গেছে। একটা আছে শি সেইট, শি সেইট what, what, she said inverted comma, what a nice bird it is, তারপর এই এক্সক্লামেটরি চিহ্ন। ঠিক আছে, তারপরে দেখেন আরেকটা কথা, কোনো বাক্যে যদি এক্সক্লামেটরি চিহ্ন এর শেষে উঠতে যাবে, এক্সক্লামেটরি বাক্যটা অ্যাসার্টিভ যাবে, শেষে কোনো চিহ্ন। আমরা যদি ইন্টারগ্রেটিভ চিহ্ন করছি, ইন্টারগ্রেটিভ চিহ্ন প্রথম দেওয়া থাকে আমাদের প্রশ্নে, তো পরে ইন্টারগ্রেটিভ চিহ্ন আমরা যে নিচে উত্তরটা লিখবো, ইন্টারগ্রেটিভ চিহ্ন দেবো না, শেষে কোনো চিহ্ন দেবো না, শুধু একটা ফুল কমা দিয়ে ফুল স্টপ দিয়ে দেবো। তো হ্যাঁ, সি আছে, সি বসে যান, সেই, তা সি সেট, সি সেইট, সে বললো হোয়াট এ নাইস বার্ড, কী সুন্দর একটি পাখি। তাহলে আনন্দ উপদেশ অবশ্যই কী সুন্দর একটা পাখি, আনন্দ, তাহলে এক্সক্লামেটরি জয়, তাহলে এখানে লেখেন এক্সক্লাইম বা এক্সক্লাইমড ইন, এক্সক্লাইমড ইন জয় লিখতে পারেন। তাহলে এক্সক্লাইমড, এক্সক্লাইমড ইন জয়, ইনভার্টেড কমা কি দ্যাট দ্বারা, দ্যাট, তাহলে দ্যাট, দ্যাট দ্বারা, তারপর কি দ্যাট, দ্যাট, তারপরে যে এইট আছে, ইট প্রথমে এই পড়বে, ইট, ইট, ইজ আছে না, ইজ ওয়াজ হইয়া, ইজ ওয়াজ এ নাইস বার্ড, ইট ইজ এ নাইস, এ নাইস বার্ড, এ কী হবে নাইস বার্ড, নাইস বার্ড ইজ, তাহলে এটা নাইস বার্ড ইজ, তাহলে এটা কিন্তু আমাদের হবে। বাকি এটা দেখলাম, এখন আমাদের এটা এই পর্যন্তই শেষ। আর একটা দেখবো আমরা, প্রত্যেকটাই কিন্তু একই নিয়ম, আমরা যদি একটা করতে পারি তাহলে প্রত্যেকটা আমরা পারবো, প্রত্যেকটা একই নিয়ম। তারপর আমরা যদি আর একটা দেখি, আর একটা দেখতে পারি আমরা যে দি ম্যান সেট হোয়াট এ ফুল আই এম, দি ম্যান সেট, আমরা যদি দেখতে পারি দি ম্যান, দি ম্যান সেট, ইনভার্টেড কমা, ইনভার্টেড কমা, তারপর আছে কি আমাদের ইনভার্টেড কমা, ইনভার্টেড কমা, হোয়াট এ ফুল আই এম, হোয়াট এ ফুল আই এম, হোয়াট এ ফুল আই এম, এইটা আছে। ঠিক আছে, এক্সক্লামেটরি চিহ্ন। তাহলে প্রথম আমাদের কি আছে, দি ম্যান সাবজেক্ট এডি আছে, দি ম্যান বসাই দেবো আমরা, দি ম্যান বসাই দেবো, দি ম্যান। তারপর কি বলে, দি ম্যান সেড, মানুষটি আমাকে বললো, হোয়াট এ ফুল আই এম, আমি কি বোকা, তাহলে আমি কি বলবো, এখানে যেহেতু বোকার কথা বলছে কিন্তু এটা দুঃখের কথাই বোঝায়, সেগুলো আমাদের বসবে কি এক্সক্লাইমড উইথ সরো, মানে এক্সক্লাইমড উইথ সরো, এক্সক্লাইমড উইথ সরোই সম্ভবত বসাইছে, বা জয়ও বসাইতে পারি আমরা। এক্সক্লাইমড ক্রাইড দিচ্ছে, ওটা লাগবে, আমরা এক্সক্লাইমড সরো দিয়ে দেবো সংক্ষেপে, আমাদের অত ঝামেলা লাগবে না। এক্সক্লাইমড, এক্সক্লাইমড উইথ সরো, এস ডাবল আর ও ডব্লিউ, সরো, সরো। তারপর আছে ইনভার্টেড কমা, এই যে ইনভার্টেড কমা, এই যে সরি ইনভার্টেড কমা, ইনভার্টেড কমাটা কী দ্বারা আমাদের দ্যাট দ্বারা, দ্যাট, দ্যাট, তার ওয়াট কিন্তু উইটটা যাবে, তাহলে আছে কি এই আই আছে, আই প্রথম আইবে, আই, আই, তারপর আই আছে, আইয়ের পরে আমাদের সাবজেক্ট আছে কি আই, সরি ও এই জায়গাটা ভুল হয়েছে, আই আছে না,
আই তো ফার্স্ট পার্সন আছে, এই ফার্স্ট পার্সন থাকলে আমাদের অবজেক্ট অনুসারে যায়, ওই সাবজেক্ট আছে দি বয়, ফার্স্ট পার্সন আই এর জায়গায় আই ফার্স্ট পার্সন আছে, ফার্স্ট পার্সন আমাদের যাবে কি সাবজেক্ট দি ম্যান কি পুরুষ থাকলে কি হি, তাহলে দ্যাটের পরে হবে কি হি বসবে, হি বসার পর তারপরে আই এম অটাই হি বসছে, তারপর আছে এরপরে যে ইজ আছে আই এম আছে না, এম যাইবে ওয়াজ হইয়া হি ওয়াজ, যেহেতু এম আছে প্রেজেন্ট, তাহলে আমাদের বাক্যের মধ্যে প্রেজেন্টের মধ্যে পাস্ট ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায়, প্রেজেন্টের মধ্যে পাস্ট ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায়, আমাদের কি ওয়াজ হয়ে যাবে, হি ওয়াজ তারপরে যে ওয়াজ গ্রেটফুল, গ্রেট দেওয়া ওয়াজ ফুল, এই যে ফুল শেষ, এই পর্যন্ত এটা ডান, এই পর্যন্ত এইটা ডান। এই গ্রেটফুলও দেওয়া যায় বা ভেরি ফুড দেওয়া যায়, যে আমাদের অটোরি এগুলো না দিলেও চলে, এগুলো না দিলে চলে। তো এই পর্যন্ত ছিল আজকের ক্লাস, আশা করি প্রত্যেকে বুঝতে পারছেন, না বুঝলে অবশ্যই জানাবেন, পরবর্তী আরও মিনিংফুল একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। আশা করি সবাই বুঝতে পারছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।